বন্ধুরা, কলগেট খেয়ে ফেললে কি হবে কখনো ভেবে দেখেছেন? জানেন কি, একটা খেলনা এক ব্যক্তিকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করেছিল। টুথব্রাশে এই ধরনের বিভিন্ন রং থাকে কেন, সেটা কি আপনি জানেন? বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে ঝিঁঝি পোকার আওয়াজের মাধ্যমে খুব সহজেই তাপমাত্রা সম্পর্কে অনুমান করা সম্ভব। এর জন্য আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে যে ঝিঁঝি পোকা 14 সেকেন্ডে মোট কতবার আওয়াজ করছে। সেই সংখ্যাটার সাথে 40 যোগ করতে হবে। তারপর যে উত্তরটা আসবে সেটা হলো সেই সময়ের তাপমাত্রা। তবে এর সাহায্যে আপনারা 100% সঠিক উত্তর পাবেন না। বাস্তবে তুলনায় 1 থেকে 2 ডিগ্রি পার্থক্য থাকবে। নাম্বার 2। এখন আপনাদের এমন একটা সহজ কৌশলের কথা বলবো যার সাহায্যে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে ডিম বাসি নাকি টাটকা। এর জন্য আপনাকে একটা কন্টেনারে জল ভরে তার ভিতরে ডিমটাকে রেখে দিতে হবে। যদি ডিমটা সরাসরি জলের নিচ পর্যন্ত চলে যায় তাহলে সেটা টাটকা ডিম। আর যদি ডিমটা জলের একদম নিচে না গিয়ে সামান্য উপরে ভাসতে থাকে তাহলে সেটা 1 সপ্তাহ পুরনো ডিম। যদি ডিমটা জলের মাঝামাঝি উচ্চতায় ভাসতে থাকে তাহলে বুঝবেন সেটা 2 সপ্তাহ পুরনো ডিম। আর যদি সেটা একদম জলের উপরে ভাসতে থাকে তাহলে জানবেন যে সেটা অনেক দিনের পুরনো ডিম। এবার থেকে যখনই ডিম কিনবেন এই ট্রিক্সটা প্রয়োগ করতে ভুলবেন না। নাম্বার 3। জ্যাকি চ্যানের বাবা মায়ের লাভ স্টোরি কিন্তু সিনেমার কাহিনীকেও হার মানায়। জ্যাকি চ্যানের বাবা একজন বিখ্যাত গুপ্তচর ছিলেন, তার মা একজন ড্রাগ ডিলার ছিলেন। জ্যাকি চ্যানের বাবা জ্যাকি চ্যানের মাকে ধরিয়ে দিয়েছিলেন, আর সেখান থেকে তারা পরবর্তীকালে একে অপরকে বিয়ে করে ফেলেন। নাম্বার 4। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের জনসংখ্যা এতটাই বেশি যে ইসরায়েলের মোট জনসংখ্যার সমান মানুষ ভারতে মাত্র 3 মাসে জন্মগ্রহণ করে। অর্থাৎ আমরা মাত্র 3 মাসে একটা নতুন ইসরায়েল তৈরি করতে পারি। নাম্বার 5। একটা স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে একটা বাচ্চা এমন একটা ড্রেস পরেছিল যেটাকে দেখা মাত্রই বিজয়ী ঘোষণা করে দেয়া হয়েছিল। আসলে এই বাচ্চাটার পোশাকটা ছিল এরকম। তার কস্টিউমের টপিক ছিল সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে। আর তারপর তার কি পরিণতি হয়েছে সেটা তো আপনারা তার লুক দেখেই বুঝতে পারছেন। নাম্বার 6। আপনার উচ্চতা যদি 6 ফুট 2 ইঞ্চি বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনার উচ্চতা গোটা বিশ্বের 95% মানুষের তুলনায় বেশি। অর্থাৎ আপনার উচ্চতা যদি 6 ফুট 2 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি উচ্চতার দিক থেকে পৃথিবীর শীর্ষ 5% মানুষের মধ্যে আছেন। নাম্বার 7। 2008 সালে গুগল ইউটিউবকে $1.6 বিলিয়ন দিয়ে কিনেছিল। আর এখন ইউটিউব মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই $1.5 বিলিয়ন অ্যাড রেভিনিউ জেনারেট করে ফেলে। নাম্বার 8। বন্ধুরা, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে দুটো দিক থাকে। আর দুটো দিকের সম্পর্কে না জেনে একতরফা কোনো কিছু বিচার না করাই ভালো। এই ছবিটা একদিক থেকে দেখলে মনে হচ্ছে যেন ওই ব্যক্তি কোনো গালি দিচ্ছেন, কিন্তু অন্য দিক থেকে দেখলে বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র সংকেতের মাধ্যমে কিছু বোঝাতে চাইছিলেন। নাম্বার 9। ইন্দোনেশিয়ার স্কুলগুলোয় একটা বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মায়েদের স্কুলে ডাকা হয়, আর সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মায়ের পা ধোয়। এর মাধ্যমে বাচ্চাদের তাদের মায়ের প্রতি সম্মান প্রদর্শন করা শেখানো হয়। এর মাধ্যমে এটা বোঝানো হয় যে মায়েদের পায়ে স্বর্গ থাকে। নাম্বার 10। আপনারা অনেকেই সিনেমাতে পিবিআর লোগোটা দেখে থাকবেন, কিন্তু আপনারা কি জানেন পিবিআর এর ফুল ফর্ম কি? উত্তরটা শুনলে আপনারা অনেকে হয়তো চমকে যাবেন। পিবিআর এর ফুল ফর্ম হলো প্রিয়া ভিলেজ রোড শো। আসলে এর আগে রোড শো করত, অর্থাৎ একদিক থেকে আপনারা এটাকে আগেকার সময়ের নাটক বলতে পারেন। তারপর তারা বর্তমান সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখে। নাম্বার 11। বন্ধুরা, এই ব্যক্তি কিন্তু গাড়ি কিংবা বাইক কিছুই চালাতে জানেন না, তাও তিনি স্টপ সাইন, ওয়ান ওয়ে রোড, ট্রাফিক সার্কেল, সেফটি আইল্যান্ড, এমনকি ট্যাক্সি স্ট্যান্ডও তিনি আবিষ্কার করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তার জীবনে কখনো ড্রাইভিং শেখেননি। নাম্বার 12। বন্ধুরা, আপনারা কি জাস্ট এনাফ রুম আইল্যান্ডের কথা শুনেছেন? এই গোটা দ্বীপে একটা বাড়ির সমান জায়গা আছে। এই দ্বীপটা অনেকটাই ছোট, এবং এই ছোট জায়গার মধ্যেও এখানে খুব একটা সুন্দর বাড়ি আছে এবং একটা গাছ আছে। এখানে আর অন্য কিছু ফিট হওয়ার মতো অবশিষ্ট জায়গা নেই। নাম্বার 13। জাপানের রেলওয়ে কোম্পানিগুলো রেলওয়ে ট্র্যাকের নিচে কিছুটা এইভাবে সুড়ঙ্গ তৈরি করেছে। এগুলো সাধারণত এক ধরনের ছোট সুড়ঙ্গ, যেখান থেকে ছোট ছোট প্রাণীরা সহজেই যাতায়াত করতে পারবে। আসলে ছোট প্রাণীরা ট্রেনের ট্র্যাক পার করতে পারে না, যার ফলে তারা ট্রেনের নিচে এসে মারা যায়। তাই তাদের জন্য এরকম সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। এই সুড়ঙ্গগুলো মূলত কচ্ছপের মতো ধীর গতির প্রাণীদের জন্য তৈরি করা হয়েছে। নাম্বার 14। মাউন্টেন ডিউ কিন্তু হুইস্কির সাথে মিশিয়ে পান করার জন্য তৈরি করা হয়েছিল।
যেহেতু হুইস্কির স্বাদ অনেকেরই খুব একটা পছন্দ নয়, তাই মাউন্টেন ডিউ তৈরি করা হয়েছিল। যদিও এখন আমাদের কাছে মাউন্টেন ডিউ সাধারণ কোল্ড ড্রিঙ্কসের মতোই হয়ে গেছে, যেটা পান করার জন্য হুইস্কির প্রয়োজন হয় না। নাম্বার 15, সিনেমা প্রেমীদের অনেকেই টেলিগ্রাম থেকে সিনেমা ডাউনলোড করে সিনেমা দেখে থাকেন, কিন্তু আপনি কি জানেন এর জন্য আপনার জেল হতে পারে। যদিও কোনো সিনেমা ফ্রি থাকে না, তা সত্ত্বেও আপনি যদি সেই সিনেমাটা টাকা না দিয়ে দেখেন, তাহলে সেটা এক ধরনের পাইরেসি বলে বিবেচিত হবে। আর টেলিগ্রামে কিন্তু আপনি সেটাই করছেন। টেলিগ্রামে আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপটাকে যদি পুলিশ ধরে ফেলে এবং তারপর পুলিশের হাতে আপনার নাম্বার চলে আসে, তাহলে পুলিশ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। যদিও 99% ক্ষেত্রে এমনটা হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণে পাইরেসি হয়ে থাকে। আর সবাইকে যদি জেলে ঢুকিয়ে দেয়া হয়, তাহলে জেলের অভাব দেখা দেবে। নাম্বার 16, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেউ যদি কলগেট খেয়ে ফেলে তাহলে কি হবে? ব্রাশ করার সময় যদি কখনো সামান্য পরিমাণ কলগেট আমাদের পেটে চলে যায়, তাহলে তেমন কোনো সমস্যা হবে না, কারণ কলগেট খুব একটা ক্ষতিকারক নয়। তবে আপনি যদি অনেক বেশি পরিমাণে কলগেট খেয়ে ফেলেন, তাহলে আপনাকে অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে, কারণ কলগেট এবং বাকি সমস্ত টুথপেস্টই কেমিক্যাল দিয়ে তৈরি হয়। তাই পেটে বেশি মাত্রায় কলগেট চলে গেলে পেটে ব্যথা কিংবা ডায়রিয়া হতে পারে, এমনকি এর জন্য আপনাকে হাসপাতালেও যেতে হতে পারে। নাম্বার 17, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে টুথব্রাশ বিভিন্ন রঙের হয়ে থাকে। এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? এটা আসলে একটা ইন্ডিকেটর, যার মাধ্যমে এটা বোঝানো হয় যে ব্রাশে কতটা পরিমাণ টুথপেস্ট লাগানো উচিত। আপনারা অনেক হয়তো জানেন না, কিন্তু সামান্য টুথপেস্টের সাহায্যে ভালো করে দাঁত পরিষ্কার করা সম্ভব। যদিও অনেকেই বেশি বেশি টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করে, যার ফলে তাদের দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না। তাই দামি টুথব্রাশগুলোতে এই ধরনের ইন্ডিকেটর দেয়া থাকে, যেখানে কিছুটা অংশ সাদা রঙের হয়ে থাকে এবং সেই সাদা অংশে টুথপেস্ট দিতে হয়। নাম্বার 18, 2007 সালে শুধুমাত্র একটা ছবির কারণে ইউটিউবকে পুরো 5 মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল থাইল্যান্ডে। ইউটিউবে কেউ থাইল্যান্ডের রাজা ভূমিবলের ছবি বিকৃত করে তাকে অপমান করেছিল, যার ফলে সেখানকার সরকার ইউটিউবকে ব্যান করে দিয়েছিল। এই ধরনের কাজ কিন্তু চীনও করেছে, তবে চীনের কোনো স্পষ্ট কারণ উল্লেখ করেনি। তার উপর তারা আবার নিজস্ব ইউটিউব তৈরি করে ফেলেছে। নাম্বার 19, দুবাইয়ের কথা শুনলে আপনাদের নিশ্চয়ই বুর্জ খলিফা, বিলাসবহুল হোটেল এবং বিলাসবহুল জীবনযাপনের কথা মনে পড়ে, তাই না? ঠিক সেইভাবেই দুবাইয়ের একটা গরিব এলাকাও আছে। এখন আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন সেটা বুর্জ খলিফা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে আছে। তবে একটা কথা একদম ঠিক যে দুবাইয়ের গরিব এলাকাও ভারতের ধনী এলাকার মতো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টর সম্পর্কে জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।